বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেলেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে শিরোপা জয়ের মাধ্যমে ১.৫ বছরের কঠিন সময়ের সফল সমাপ্তি টানলেন জাতীয় দলের এই তারকা ব্যাটার। অথচ গত আসরের বিপিএলে শান্ত খেলেছিলেন মাত্র ৫টি ম্যাচ, ব্যাটে ছিল না রান। আর সে ব্যর্থতার ধারাবাহিকতায় জাতীয় দলের টি-২০ অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল তাকে। সেখান থেকেই শুরু হয়েছিল তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। রাজশাহীর হয়ে বিপিএল শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত অকপটে স্বীকার করেন নিজের ব্যর্থতা ও ভুলের কথা। বাঁহাতি এই ব্যাটার বলেন, গত ১.৫ বছর আমার জন্য কঠিন ছিল, তবে এই কঠিন হওয়ার কারণ আমি নিজেই। আমি যদি ভালো পারফর্ম করতাম তাহলে এতটা কঠিন হতো না। এখানে কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। নিজের পারফরমেন্সের দায় নিজ কাঁধে নিয়ে তিনি বলেন, কোথায় কোথায় ভুল ছিল, কোন জায়গায় ঘাটতি ছিল সেসব নিয়েই তিনি কাজ করেছেন। শান্ত আরও যোগ করেন, নিজের উপর বিশ্বাসই তাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমার নিজের উপর অনেক বিশ্বাস আছে, আমি যে কোনো জায়গা থেকে কামব্যাক করতে পারি, এই বিশ্বাস থেকেই অনুশীলন করেছি। এই বিপিএলে আমি যেভাবে ইম্প্যাক্ট রাখতে চেয়েছিলাম, বেশ কিছু ম্যাচে দলকে সেটা দিতে পেরেছি। আগের ১.৫ বছরে যা হয়েছে সেটাও আমার কারণেই। ভালো লাগছে যে উন্নতি করে এই জায়গায় আসতে পেরেছি। অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল জয়কে বিশেষ মুহূর্ত হিসেবেই দেখছেন শান্ত। তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়া মানেই ভালো লাগার ব্যাপার। আগেরবারও ভালো লেগেছে, তবে এবার আলাদা, কারণ আমি অধিনায়ক ছিলাম। দলের জন্য অবদান রাখতে পারাটা বাড়তি আনন্দের। অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল ট্রফি, এই জয়টা সত্যি অনেক স্পেশাল। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে এবারের বিপিএল যাত্রাপথ নিয়েও বিস্তারিত কথা বলেন শান্ত। তার ভাষায়, পুরো টুর্নামেন্টটি ছিল পরিকল্পিত এবং গোছানো। শুরু থেকেই দায়িত্বের ব্যাপারে পরিষ্কার আলোচনা ছিল, প্ল্যানিংও ভালো ছিল। আমি জানতাম হান্নান সরকার ভাই প্রধান কোচ হবেন, নিলামও ভালো হয়েছে। সিনিয়র জুনিয়র মিলিয়ে দারুণ কম্বিনেশন ছিল। শান্ত মনে করেন, দল কাগজে যেমন তা নয়, মাঠে ইম্প্যাক্ট রাখাটাই আসল। দিন শেষে মাঠের ক্রিকেটটাই গুরুত্বপূর্ণ। দল যেভাবে বানানো হোক, যদি সবাই নিজের ভূমিকা ঠিকভাবে পালন করে তাহলেই সাফল্য আসে। এই দলটা সেটাই করেছে। প্রত্যেকে নিজের জায়গা থেকেই অবদান রেখেছে, তাই কৃতিত্বটা পুরো দলের। রাজশাহীর হয়ে খেলতে পারাটা শান্তর কাছে ছিল বিশেষ আবেগের জায়গা। রাজশাহীর ছেলে হয়েও আগে কখনো বিপিএলে নিজের জেলার হয়ে খেলার সুযোগ পাননি তিনি। এবার অধিনায়ক হিসেবে সেই সুযোগ পাওয়া এবং দলকে শিরোপা এনে দেওয়াকে তিনি দেখেছেন স্বপ্ন পূরণের মতো। শান্ত বলেন, অনেক বেশি আনন্দ, এখানে ইমোশন জড়িয়ে আছে। রাজশাহীর হয়ে খেলার সুযোগ আগে কখনো হয়নি। অধিনায়ক হিসেবে দলকে জেতানো বাড়তি দায়িত্ব ছিল। চেষ্টা করেছি রাজশাহীর মানুষের জন্য কাপটা জিততে। তিনি আরও জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সাপোর্টিভ। ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই অনেক সহযোগিতা করেছে। আশা করছি তারা সবাই খুব খুশি। ওভারঅল আমার জন্য একটি ভালো টুর্নামেন্ট গেছে। ১.৫ বছরের হতাশা, সমালোচনা এবং ব্যর্থতার পর বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে ট্রফি জয় নাজমুল হোসেন শান্তর এই যাত্রা এখন শুধু একটি শিরোপার গল্প নয়, বরং আত্মবিশ্বাস, আত্মসমালোচনা আর কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণার নাম।